অটোর চাকা ঘুরে যায় হাসির সুরে ভরা, দুপুরের মিষ্টি রোদে ঝলমল করছে ধরা, স্নিগ্ধ হাওয়ায় ছোঁয়ায় মন হয় যেন গান, পথের ধুলোর সাথেই বাজে জীবনের তান। শশীলজের পথে আজ হৃদয় যেন ডাকে, সবুজের আলিঙ্গনে হারায় আপন ভাগ্যে। নদীর কলতান, গাছের ছায়া, রঙিন পরিবেশ, এই সফর হবে আমার স্মৃতির বিশেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটিকে ময়মনসিংহের প্রাণকেন্দ্র বললে ভুল হবে না। আমি এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে ময়মনসিংহ শহীদ মিনার, আপনারা দেখতে পাচ্ছেন। এটিকে ময়মনসিংহের প্রাণকেন্দ্রই বলা চলে। আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ময়মনসিংহের একটি ঐতিহাসিক নিদর্শন দেখানোর জন্য। আপনারা যারা ময়মনসিংহে ঘুরতে আসেন তারা অবশ্যই এটি সম্বন্ধে ধারণা রাখেন, অবশ্যই তারা ঘুরতে আসবেন এই জায়গাটিতে। চলুন যাওয়া যাক। কী অবস্থা সবার গাইজ? এই মুহূর্তে আমি চলে আসছি ওই জায়গাটিকে আপনাদেরকে ঘোরাতে নিয়ে আসছি। এই জায়গাটিতে আপনাদেরকে ঢুকতে হলে সর্বপ্রথম একটা টিকিট কাটতে হবে। সেই টিকিট মূল্য, প্রবেশ মূল্য 30 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন, এই 30 টাকায় একটি টিকিট ক্রয় করতে হবে, দেন আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। ঢোকার সময় হাতের বাম পাশে এই ঘরটি দেখতে পাবেন, এখানে টিকিট বিক্রি করা হয়। শশীলজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, ময়মনসিংহের রাজবাড়ি নামেও সমধিক খ্যাত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1952 সাল থেকে বহুদিন শশীলজ ব্যবহৃত হয়েছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। লজ ভবনটি এখন জরাজীর্ণ এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ব্যবহার করা হয় না। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশীলজটি অধিগ্রহণ করে। মুক্তাগাছা জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় উত্তরপুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন। তিনি গৌরীকান্তকে দত্তক নেন, তবে তিনিও অকাল মৃত্যুবরণ করেন। পরে একের পর এক দত্তক নেওয়া হয় কাশীকান্ত, চন্দ্রকান্ত এবং শেষ পর্যন্ত সূর্যকান্ত আচার্য চৌধুরী। সূর্যকান্ত প্রায় 41 বছর জমিদারি পরিচালনা করেন এবং বহু জনহিতকর কাজের পাশাপাশি ময়মনসিংহে একাধিক স্থাপনা নির্মাণ করেন। তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে নির্মিত হয় শশীলজ। 1897 সালের ভূমিকম্পে ভবনটি ধ্বংস হলেও 1905 সালে শশীকান্ত নতুন করে শশীলজ নির্মাণ করেন এবং 1911 সালে সংস্কারের মাধ্যমে একে অনিন্দ্য সুন্দর রূপ দেন। শশীলজ 9 একর জমির উপর মহারাজা সূর্যকান্ত প্রথমে নির্মাণ করেছিলেন, যা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে তার দত্তক পুত্র শশীকান্ত পুনর্নির্মাণ করেন। ভবনটির মূল ফটকে রয়েছে 16টি গম্বুজ এবং ভেতরের কক্ষগুলোতে ঝাড়বাতির সজ্জিত। এখানে নাচঘর, একাধিক স্নানঘর ও সুড়ঙ্গ পথ ছিল, যা মুক্তাগাছায় যাওয়ার জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। রানীর জন্য আলাদা দোতলায় স্নানঘর ও মার্বেল বাঁধানো ঘাটসহ একটি পুকুরও ছিল। মূল ভবনের সামনে বাগান, শ্বেত পাথরের ফোয়ারা এবং একসময় ভেনাস দেবীর মূর্তি ছিল। ভবনের পাশেই পদ্ম বাগান আর পূর্বর প্রান্তে একটি ঘর বর্তমানে অফিস হিসেবে ব্যবহৃত হয়। ভেতরে রঙ্গালয়, বিশ্রামঘর, কাঠের মেঝে যুক্ত হলঘর, মার্বেল ফোয়ারা ও ঝাড়বাতি রয়েছে। পেছনে উঠান ও জলাশয় সহ দোতলা স্নানঘাট এই প্রাসাদের বিশেষ আকর্ষণ। এই শশীলজেই ধারণ করা হয়েছিল হুমায়ুন আহমেদ রচিত ও নওয়াজিশ আলী খান পরিচালিত বিখ্যাত ধারাবাহিক নাটক অয়ময় এর পর্বগুলো, যা বিটিভিতে প্রচারিত হয়েছিল। নাটকে এটি ছিল জমিদারের বাড়ি। মূলত এই নাটকের পরিচিতির পরেই স্থানীয়দের কাছে বাড়িটি জমিদার বাড়ি হিসাবে পরিচিতি পায়। এছাড়াও রাখাল বন্ধু নামে আরেকটি ধারাবাহিক নাটকের শুটিংও এই ভবনটিতে হয়েছিল।
গাইজ আমি এখন যে জায়গাটা দেখাবো আপনাদেরকে, এই জায়গাটা হচ্ছে এখানকার যিনি মহারাজ ছিলেন বা জমিদার ছিলেন, ওনার স্ত্রীরা এখানে গোসল করতেন এবং এখানে একটা পুকুর আছে, ঐতিহাসিক পুকুর, এবং এখানে একটা সুন্দর ঘাট আছে। এই জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো আমি, চলুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত বছরের পুরনো একটি বাথটাব দেখা যাচ্ছে, যা খুবই জরাজীর্ণ অবস্থা। এখানে জমিদারের যিনি ওয়াইফ ছিলেন তিনি গোসল করতেন। আরেকটি বিষয়, এখানে জমিদারের ব্যবহৃত অনেক কিছুই এখানে প্রদর্শন করা হয়। এটার ভিতরে জাদুঘর আছে, জাদুঘরের ছবি তোলা নিষেধ, তো আমি দেখাতে পারছি না আপনাদেরকে। ওই দরজার ভিতরেই জাদুঘর। ময়মনসিংহের আরও ঐতিহাসিক জায়গাগুলোর ছবি এখানেও টানানো আছে, এখানে গেলে দেখতে পাবেন। গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, পাশে থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। থ্যাংক ইউ।